আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে। আমি এবং আমার ফ্রেন্ডসরা যাব মুজিবনগরে, যা বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা স্থান। তো দেখো আমার সাথে আছে আমার এক বন্ধু, এর নাম হচ্ছে অন্তু। তো দেখো, আর এই হচ্ছে আমার আরেক বন্ধু যার নাম হচ্ছে আশিক। আর এখানে রয়েছে আমার সেই স্পেশাল দুটো ফ্রেন্ড, একটা হচ্ছে জিহাদ এবং তার সাথে আছে আমাদের তুষার। তো এর কাহিনী অনেক, এ হচ্ছে আমার মানে অন্য লেভেলের ফ্রেন্ড। তো তোমাদের সবাইকে আমাদের সাথে নিয়ে চলে যাই মুজিবনগরে। তো চলো আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। মেহেরপুর বাংলাদেশের মানচিত্রে আয়তনে ছোট হলেও সৌন্দর্য আর ইতিহাসে এক বিশাল জনপদ আমাদের এই মেহেরপুর। চারিদিকে অবারিত সবুজের সমারোহ, পাখির কোলাহল আর শান্ত গ্রামবাংলার এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে এ জেলায়। এই মেহেরপুরের বুক চিরে বয়ে গেছে ঐতিহাসিক ভৈরব নদী। কিন্তু জানো কি, এই মেহেরপুরের নামের পিছনে রয়েছে এক চমৎকার ইতিহাস। জনশ্রুতি আছে ষোড়শ শতকের দিকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন দরবেশ মেহের আলী শাহ, আর তার নামের প্রভাবের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তীকালে এই অঞ্চলের নাম রাখা হয় মেহেরপুর। সবুজে ঘেরা মেঠোপথ, ভৈরব নদীর মায়াবী রূপ আর ঐতিহাসিক মুজিবনগরের এই পুণ্যভূমি মেহেরপুর সত্যিই আমার বাংলার এক অহংকার। এবার যাওয়া যাক হচ্ছে মুজিবনগরে। তো আমাদের সবার কাছে হচ্ছে গাড়ি রয়েছে, সবাই আমরা গাড়িতে উঠে পড়ি। ওকে, তো তোমাদের সবার সাথে তো আমার ফ্রেন্ড, আমার ক্যামেরাম্যান, তো তারই তো দেখা করানো হয়নি, এ হচ্ছে তৌফিক। তো আমরা হচ্ছে এবার মুজিবনগরের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং এই সোজাসুজি রাস্তাটাই হচ্ছে মুজিবনগরের। তো আমরা এখন আছি মেহেরপুরে। তো মেহেরপুর থেকে মুজিবনগর বেশি না, এই 7 থেকে 8 কিলো মতো। তো চলো আমরা যাওয়া যাক। আর এই যে পিছনে আমাদের সেই বন্ধুরা রয়েছে। ওকে, তো মেহেরপুর থেকে মুজিবনগরে যেতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগে। আরে এরা তো এখানে ফুটবল খেলছে। তো যাই হোক, নিজ জেলার এই যে রাস্তাগুলো চেনা পরিচিত, আমাদের সেই রাস্তাগুলোতে যেতে যে কতটা ভালো লাগে, আর সাথে যদি থাকে আমাদের বন্ধুরা, তাহলে তো আর কথাই হয় না। সো আমরাও খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম এবং যেতে যেতে দেখো, এটা হচ্ছে আমাদের সেই ভৈরব নদীর উপরের একটা ব্রিজ, এবং এই ব্রিজের ওই দিকে দেখো রয়েছে আমাদের সুন্দর একটা বাড়ি। সো এই বাড়িটা আসলে মূলত একটা রাজপ্রাসাদ টাইপের। সো আসলে কি, আমি ঘটনাটা জানি না। তো যাই হোক, আমরা চলতে চলতে চলে যাচ্ছিলাম মুজিবনগরের উদ্দেশ্যে এবং দেখো এখানেও ছেলেপিলে ফুটবল খেলছে। আসলে মেহেরপুরের ছেলেপিলেরা ফুটবল খেলতে অনেক পছন্দ করে। তো দীর্ঘ 30 মিনিট পর আমরা চলে আসলাম মুজিবনগর উপজেলা পরিষদের সামনে, এবং এর আরেকটু সামনে হচ্ছে আমাদের মুজিবনগরে ঢোকার গেট। সো দেখো, আমরা মুজিবনগরে ঢোকার গেটের সামনেও চলে আসলাম। সো দেখো, এবার আমরা এখানে বাইক রাখবো। আরে ভাই, বাইক রাখার জন্য এখন টাকা নিচ্ছে। আসলে 2 ঈদের সময়ে আসলে এখানে পার্কিং করে এবং পার্কিংয়ের জন্য টাকা নেয়, এবং ভিতরে হচ্ছে আসলে মোটরসাইকেল বা বাইক এগুলোকে আসলে ঢুকতে দেয় না। সো এই জন্য আমরা আসলে হেঁটে হেঁটে ঢুকছি ভিতরে। আচ্ছা, সো হচ্ছে এখানে হয়েছে কি, আমাদের নর্মালি হচ্ছে এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় বা বাইক নিয়ে ঢুকতে দেয়, বাট হচ্ছে আজকের জন্য এখানে হচ্ছে গাড়ি নিয়ে ঢুকতে দিল না আমাদের। সো আমরা কি করলাম, আমরা সবাই মিলে আসলে হেঁটে হেঁটে ঢুকছি। তো জায়গাটা অনেক বড়। সো সম্পূর্ণটা হচ্ছে হেঁটে হেঁটে দেখানোর জন্য, মানে হাঁটতে হবে এখন। সো হাঁটতে হাঁটতে দেখানোর জন্য আমাদের আসলে যথেষ্ট আর কি। আরে ভাই, আশেপাশের মানুষজন দেখে না মুখ দিয়ে কথা যেন বের হচ্ছিল না। ওমা, চলতে চলতে একই দেখতে পেলাম ভাই, মেহেরপুরে আবার দুবাইয়ের শেখ থেকে আসলো। তো যাই হোক, মেহেরপুরে সবই সম্ভব। তো এভাবে একটু স্লো মোশনে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাচ্ছি সামনের দিকে, এবং দেখো আমার দুই বন্ধুর ওরে বাবারে একদম গ্যাংস্টার ভাইব। এবং এদিকে দেখো, ইনি তো মনে হচ্ছে নায়ক, আর ইনি তো স্যালমন ভাই। তো আমরা এখন আছি হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথতলা ওরফে মুজিবনগরে সেই আম্রকাননে, যেখানে হচ্ছে আমাদের মুজিবনগর সরকার গঠিত হয় এবং এই মুজিবনগর সরকার হচ্ছে শপথ গ্রহণ করে। তো দেখো তোমরা সেই আমবাগানটি। এতদিন পর্যন্ত যে আমবাগানটির নাম বইয়ের পাতায় পড়ছো, তা আজ স্বচক্ষে দেখে নাও। মুজিবনগরে আসলে আমাদের দেখানোর মতো অনেক কিছু আছে। মেহেরপুর এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা মানে বড় অংশ এই মুজিবনগরকে নিয়ে, এবং এখানে হয়েছে আমাদের স্মৃতিসৌধ আছে, তারপরে হচ্ছে আমাদের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আছে। সো চলো তোমাদের সবগুলোই ঘুরে ঘুরে দেখায়। তার আগে দেখো আমার বন্ধুরা কি করছে। তো যা ভাবনা তাই কাজ, মুজিবনগরে আসবে আর ছবি তুলবে না, তা কখনো হয়? তো 3-4 হাজার ছবি তোলার পর আমাদের নায়কগুলো হাঁপিয়ে গিয়েছে এবং ওদের পানি পিপাসা লেগে গিয়েছে, এবং এই জন্য এরা আসলে এখানে লেবুর শরবত খাবে। সো গরমের ভিতরে আসলে লেবুর শরবত খাওয়া, তাও আবার এই মামার হাতে, আসলে কতটা হাইজেনিক হবে তা আমরা জানি না। তবে গরম থেকে বাঁচতে আসলে আমরা ঢকঢক করে লেবুর পানি খেয়ে ফেললাম, এবং এই খাওয়ার পরেই আমার এই ভিডিওটার কথা মনে পড়ে। আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? তো দেখো, আমরা হচ্ছে আসি এখন মুজিবনগরে হচ্ছে আমাদের স্মৃতিসৌধের সামনে। তো এখানে হচ্ছে আমরা ভিতরে যাব এবং ওখানে ওঠার চেষ্টা করবো। তো ছোটবেলায় আসতাম এই জায়গাতে, ঠিক আছে। তো এরা দেখো, এরা হচ্ছে আমাদের ভিডিও করা, ছবি তোলা শুরু করে দিচ্ছে। তো আমরা এরপরে ভিতরে যেয়ে হচ্ছে উপরে উঠে তোমাদের দেখাবো। কারণ আমি হচ্ছে ছোটবেলায় আমার মনে আছে যে যখন আসতাম তখন হচ্ছে আমি আগে হচ্ছে উপরে উঠে পড়তাম, উঠে পড়ার পরে ওখান থেকে দৌড়াদৌড়ি করতাম। তো চলো আগে কিছু ছবি টবি তুলে নিই আমরা। ওকে, এই আমার শুধু তোল, দেখে দেখে।
আচ্ছা, তো চলো এবার আমরা হচ্ছে এর উপরে উঠে পড়ি। ওকে, মুজিবনগর স্মৃতিসৌধের মূল বেদিতে ওঠার এই 11টি সিঁড়ি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের প্রতীক। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে বিশাল সব পিলারের মাঝখানের এই 23টি পিলার মূলত 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালিদের 23 বছরের রক্তঝরা লড়াই আর সংগ্রাম আর ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। আর চারপাশের এই অসংখ্য মার্বেল পাথর হলো 7.5 কোটি মুক্তিকামী জনতার প্রতীক, যা ঠিক মাঝখানে লাল মঞ্চে দেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। তো দেখো এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণটা আছে, এখানে সবাই হচ্ছে ছবি টবি তুলছে। তো আমার হচ্ছে ছোটবেলাকার সবচেয়ে শৈশবের বেশি স্মৃতি হচ্ছে আমি এর উপরে উঠে পারতাম। হ্যাঁ, তো আজকে আরেকবার ওঠার চেষ্টা করি, উপরে উঠি চলো। আচ্ছা, তো তোমরা দেখো হচ্ছে আমি এই জায়গাতে চলে আসছি এখন। তো এখান থেকে আমি ছোটবেলায় আমার মনে আছে হচ্ছে আমি যখনই আসতাম তখনই হচ্ছে মুজিবনগরে আসলে এই জায়গাটায় আসলে বসতাম। তো সেই ছোটবেলার সেই স্মৃতিটা আরেকবার হচ্ছে আমার মনে পড়ে গেল। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো কখনো, তো এখানে উঠতে পারো। এই জিনিসগুলো আসলে আমার ছোটবেলাকার পুরো স্মৃতিটাই মনে করে দেয়। হ্যাঁ, তো আমি হচ্ছে ছবি টবি তোলাচ্ছি, আমি এবার নিচে নেমে পড়ি কারণ আশেপাশে সবাই হচ্ছে উঠবে এবং এখান থেকে হচ্ছে ছবি টবি তুলবে। তো আমি ভাই এক লাফে নিচে নেমে পড়ি। ওকে, এখান থেকে পড়ে গেলে কিন্তু ভাই হাতের কিছুই পাওয়া যাবে না। আচ্ছা, তো আমি হচ্ছে নেমে পড়লাম। এবার হচ্ছে আমরা এখান থেকে আরো আরো কিছু জায়গা আছে, তো সেই জায়গাগুলো চলো তোমাদেরকে দেখাই এবং হচ্ছে তোমরা এনজয় করতে থাকো। ওকে, তো স্মৃতিসৌধ থেকে নিচে নামতে নামতে হঠাৎ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। সো বন্ধু মইনের সাথে যেহেতু দেখা হয়ে গেছে, তাই কোলাকুলি তো করারই লাগে। এদিকে হচ্ছে কিছু ছোট ছোট দোকান বসে। তো এখানে মূলত বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি হয়। সো আমি যখন ছোটোবেলায় আসতাম তো আমি এখান থেকে পিস্তল ছাড়া পিস্তল না কিনে এখান থেকে যেতাম না। তো এখানে মুজিবনগরের স্মৃতি কমপ্লেক্স ছাড়াও এর পাশে আছে আরও কিছু মিউজিয়াম টাইপের। সো এর ভিতরে আসলে আমি কখনো যাই নাই, বাট ওদিকে আরও 2টা হেলিপ্যাড আছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য, এবং তার সাথে সাথে খুবই সুন্দর একটা জায়গা বা বিশাল মাঠ বলতে পারো। সো সব কিছুই আছে এখানে। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে মুজিবনগরের স্মৃতি কমপ্লেক্সের সামনে। তো এবার হচ্ছে আমরা চলো দেখি যে আমাদের এর ভিতরে হচ্ছে কি কি রয়েছে। তো চলো আমরা হচ্ছে এর ভিতরে যেয়ে দেখি আসলে এখানে কি কি রয়েছে এবং কি কি আসলে দেখানোর মতো তোমাদের রয়েছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এর ভিতরে যেয়ে দেখি আসলে এখানে কি কি রয়েছে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভিতরের বিশাল মানচিত্রটি কেবল একটি ভাস্কর্য নয়, এটি 1971 সালের মুক্তিযুদ্ধের একটি জীবন্ত দলিল। প্রায় 40,000 বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই ত্রিমাত্রিক মানচিত্রে তৎকালীন পূর্ব পাকিস্তানের 11টি সেক্টরকে হুবহু ফুটিয়ে তোলা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী কোথায় গণহত্যা চালিয়েছিল, কিভাবে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল তা দেখানো হয়েছে এই মানচিত্রে। তবে দুর্বৃত্তরা জুলাই আন্দোলনের সময় এই মানচিত্রটি নষ্ট করে ফেলে, অর্থাৎ এই মানচিত্রের মধ্যে যে ভাস্কর্য কারুকার্য দেখানো হয়েছিল সবগুলোই তারা নষ্ট করে ফেলে। আমি জানি না যে দুর্বৃত্তরা কেন মুক্তিযুদ্ধের ইতিহাস এই সমস্ত জিনিসগুলো মুছে ফেলার চেষ্টা করেছিল। তো আমরা হচ্ছে এবার বাকি জিনিসগুলো যেগুলো আছে আসলে মুজিবনগরে, তো চলো সেগুলো আসলে একটু একটু করে দেখি। কেননা হচ্ছে দুর্বৃত্তরা আসলে মুজিবনগরে যা কিছু ছিল সবকিছুই অলরেডি ভাঙে ফেলছে। তো যতটুকু আসলে বাকি আছে ততটুকু হচ্ছে আমরা দেখি। ওকে, তো দেখো এখানে হচ্ছে বেশ কিছু মূর্তি রয়েছে বলা যায়। দেখা যাচ্ছে পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, নারীদের প্রতি সহিংসতা। কোনো দিক দিয়ে আবার হচ্ছে যেহেতু একটা স্মৃতি, তো সেই হিসেবে হচ্ছে এগুলো ভাঙা আসলে তাদের উচিত হয় নাই। ঠিক না, এগুলো আসলে ভেঙে ফেলার চাইতে যদি রেখে দিত। তো আমার এই বন্ধু হচ্ছে বিএমপি করে, এই জন্য হচ্ছে সে আওয়ামী লীগের জিনিসগুলো আসলে দেখতে পারছে না। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে এবার আমরা আসলে কিছু মূর্তি দেখি বা কিছু হচ্ছে স্ট্যাচু দেখি যেখানে হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু ছিল, যে হচ্ছে আত্মসমর্পণের টাইমের যে সমস্ত স্মৃতিচারণ, তারপরে হচ্ছে তোমার আরো অনেক কিছু বিষয়ের স্মৃতিচারণ ছিল, বাট সবকিছু অলরেডি ভেঙে ফেলছে। তো যেতটুকু আছে ততটুকু তোমাদেরকে দেখাই, আসো। মুজিবুর রহমান ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা। তো তার অবস্থা কি করছে তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো আসলে ওই টাইমে হচ্ছে কারা করছে, আসলে ওই টাইমে যারা হচ্ছে বিএনপির লোক ছিল বা বলো হচ্ছে আদার্স যারা ছিল, তারপরে হচ্ছে তোমার ওই জুলাই আন্দোলনের টাইমে আসলে এই জিনিসগুলো হচ্ছে ভেঙে ফেলছে। তো এখন আসলে আমাদের আর কিছু করার নেই, যেহেতু ভেঙে ফেলছে সেহেতু এগুলো দেখানো ছাড়া আসলে উপায় নেই। তো আমি আশা করবো হচ্ছে এই সরকার বা নেক্সটে যারা হচ্ছে আমাদের কাজে আছে, তো তারা এগুলো আসলে ঠিক করে ফেলবে। তো যাই হোক, তো চলো যতটুকু আছে ততটুকুই আমরা দেখি।
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভাস্কর্যগুলো আসলে 1971 সালের মুক্তিযুদ্ধের একটি জীবন্ত ইতিহাস। এখানে তর্জনী ওঠানো বঙ্গবন্ধুর ভাস্কর্যটি আমাদের মনে করিয়ে দেয় 7ই মার্চের স্বাধীনতার ডাক। একটু এগোলেই চোখে পড়বে 17ই এপ্রিল দেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ এবং মুক্তিযুদ্ধের গার্ড অফ অনার প্রদানের ঐতিহাসিক দৃশ্য। এদিকে যেমন ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার বেদনাচিত্র, ঠিক অন্যদিকে রয়েছে 16ই ডিসেম্বরের ঐতিহাসিক আত্মসমর্পণের সেই মহিমান্বিত মুহূর্ত। তো এই মুজিবনগরের ভিতরে রয়েছে সুবিশাল মাঠ, আর পাশেই রয়েছে একটা স্কুল। সো জানি না স্কুলে কারা পড়ে, তো যারা পড়ে তারা অনেক লাকি যে মুজিবনগরের ভিতরে তারা এই স্কুলে পড়ে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোই। সো এখানে বেশ কিছু স্থাপনা রয়েছে। সো এগুলো আসলে কি আমি নিজেও জানি না, কেননা কখনো ওর ভিতরে ঢোকা হয়নি। তো যাই হোক, আমরা এবার সামনের দিকে যাচ্ছিলাম, বাইরের দিকে। সো এবার আমরা বাইরে বের হব। আচ্ছা, তো আমাদের পুরো মুজিবনগরে একবার ঘোরা হয়েছে, বাট সম্পূর্ণ মুজিবনগর আসলে তোমাদের ঠিকভাবে দেখাইতে পারলাম না, কারণ আমরা মূলত এমন টাইম আসছি, প্লাস এর মধ্যে দিয়ে আসলে আসতে লাগবে, এর ভিতর দিয়ে আসলে বাইক নিয়ে আসতে দেয়নি। সো আসলে সম্পূর্ণটা রাউন্ড করে দেখানো আসলে সম্ভব হয় নাই। সো আমি তো পুরো হাঁপিয়ে গেছি যতটুকু তোমাদের ঘুরে দেখাইছি। আর প্লাস এখানে আসলে আরেকটা সমস্যা হয়েছে যে এখানে আমাদের যে মুজিবনগরের যে তোমার যে কি বলে ওটাকে, যে স্মৃতি স্মৃতি কমপ্লেক্সগুলো আসলে যেখানে আমাদের মূর্তি বা বিভিন্ন ধরনের স্ট্যাচু যেগুলো ছিল, তো সেগুলো তো মনে করো অলরেডি ভেঙে ফেলছে দুর্বৃত্তরা, ওই যে জুলাই আন্দোলনের টাইমে আসলে অতিরিক্ত আবেগে চলে আসে, সব কিছু আসলে উড়াই দিচ্ছে। তো যাই হোক, এই সমস্ত জিনিস আর যাচ্ছি না, বাট এখানে মেহেরপুরে আসলে এই জায়গাতে তোমরা আসতে পারবা। জাস্ট একটা খুবই সুন্দর মনোরম পরিবেশ, মানে বলতে পারো যে কোনো এক জায়গায় বসা, পিকনিক, তো খুব সুন্দরভাবে একটা মোটামুটি একটা হিস্টোরিক্যাল প্লেসে এসে তোমরা পিকনিক করতে পারো। তো তোমরা যারা মেহেরপুর জেলার বাইরে আসো, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। অনেক সময় আসলে সুযোগ হয় যখন তোমরা ট্যুর দিবা, তো চাইলে মেহেরপুরের এখানে আসতে পারো। তো দেখার মতো আসলে মোটামুটি আছে যথেষ্ট, প্লাস এখানে তোমার এনজয় করার মতো অনেক জায়গা আছে। প্লাস এখানে যদি পিকনিক করো, সো মেলা প্লেস আছে এখানে ঘোরা, ছবি তোলা। সো দেখো, ওরা এখনো ছবি তুলছে, সো ওদের ছবি তোলাই শেষ হচ্ছে না। সো ওদের ছবি তোলা মোটামুটি শেষ হোক। সো আমরা এখান থেকে এরপরে চলে যাব বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার আগে আমরা মেহেরপুরের মেন জায়গায় যেয়ে আসলে মেহেরপুরের যে গড়পুকুর আছে, সো ওর আশেপাশে যে একটু চা বা পানি টানি কিছু খাবো। সো ওখান থেকে তারপরে আমাদের ভিডিওটা আজকে শেষ হবে। সো যদিও আমি সম্পূর্ণ মুজিবনগর তোমাদেরকে ভালোভাবে এক্সপিরিয়েন্স করাইতে পারি না, বাট যতটুকু আমার দ্বারা হয় বা যতটুকু আসলে পসিবল ছিল আমি ততটুকু দেখাইলাম। তো চলো এবার আমরা বাইরের দিকে যাই এবং এখান থেকে বের হই। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা সকলে মিলে হাসতে হাসতে বাইরের দিকে বের হচ্ছিলাম। তো আমরা আসলে এসেছিলাম ঈদের 3 নম্বর দিনে, তো এই জন্য এখানে ভিড় তুলনামূলক কম। ঈদের দিনে আসলে অনেক বেশি ভিড় থাকে। সো মুজিবনগর থেকে বের হয়ে দেখো ডান দিকে বাম দিকে সব দিকেই আসলে বিভিন্ন দোকান রয়েছে। সো এখান থেকে তোমরা যারা আসবা এখান থেকে জিনিসপাতি কিনতে পারো। তো আমি এবার গাড়িটা উপরে তুলে নিলাম ওখান থেকে। সো এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো এখানে লেখা আছে ধন্যবাদ মুজিবনগর। সো যাই হোক, এখান থেকে দেখো ডান দিকে রয়েছে একটা অনন্যা পার্ক। সো এই পার্কের ভিতরে মূলত বাচ্চাদের জন্য কিছু জিনিসপাতি আছে এই। তো এরপরে দেখো এটা আমাদের উপজেলা পরিষদ মুজিবনগরের। সো এরই পাশে দেখো লেখা রয়েছে যে আই লাভ মুজিবনগর। সো এটা খুব সুন্দর, এখানে ছবি মবি তোলা যায়। আচ্ছা, সো আমরা এখন বাসার দিকে যাচ্ছি না, তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো চলো আমরা একবারে আমাদের বাসার দিকের মোড়ের ওখানে যেয়ে দাঁড়াচ্ছি। ওকে, তো এখন রাত্রেবেলা, মানে রাত বলতে কি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো প্রচন্ড পোকা ভাই, এই পোকা খাইতেছে কি ভাই, বিশ্বাস কি বলবো ভাই নি, মজা লাগে ভাই। তুমি সামনে নেই তাও তুমি বাসো। আমি আসলে সবসময় আমার তুমিকেই মিস করি। তো যাই হোক, আচ্ছা, সো আমরা এখন আছি একটা ভৈরব নদীর সামনে। সো এই জায়গায় এসে আমরা আসলে চা খাবো। সো গরম লাগছে অনেক, এই জন্য চা খেয়ে শরীর ঠান্ডা করা লাগবে আমাদের। আমার এই বন্ধুদের মেশিনে অনেক জোর, মানে মেশিন বলতে তাদের শরীর অনেক জোর। সো আমরা এবার একটু বসে চাটা খেয়ে গরমটা একদম এসি করে ফেলি। সর আমাকে একটু বসতে দেয়। আচ্ছা, সো এর ভিতরে ওই যে আমাদের সেই বন্ধু জিহাদ, যার এক্সের বিয়ে হয়ে গেছিল। সো একটা দুঃখ হয়েছে, যে দুঃখটা আমরা দুঃখ প্রকাশ করছিলাম এখানে এসে, খুব মন খারাপ হয়ে গেছিল। তো যে জিনিসটা আসলে মেন ব্যাপার সেটা ওর গার্লফ্রেন্ড আসলে, মানে ওর এক্স গার্লফ্রেন্ড আসলে ওকে দাওয়াতই দেয়নি ভাই। আরে ভাই, এক্স নিয়ে কথা হইছে ভাই। আরে মানে আমরা ভাবলাম আমরা সবাই মিলে যাবো, একদম নতুন জামা কাপড় পরে, একদম স্যুট বুট পরে যাবো, কিন্তু আসলে দাওয়াতই দিইনি ভাই। আমরা যে যাবো গেট লক করতেছি, কি করে যাবো আমরা, এজন্য যাইতে পারলাম না। সো বেচারার দুঃখ প্রকাশ ছাড়া আর কি কোনো উপায় নেই। তো এখানে আসলে চাটা খাই, চাটা খাওয়ার পরে আমরা একদম ডাইরেক্ট বাসায় চলে যাব। সো যতটুকু দেখানোর হলো আর কি, যতটুকু দেখানো হলো, সো আমরা আমাদের চেষ্টা করলাম যে সম্পূর্ণটা দেখানোর। সো এরপর আসলে মুজিবনগরের সব কিছু ভাঙার পরে
আর কি বেশি কিছু দেখানোর নাই, ওখানে যাবা খাবা ঘুরবা এই। তো চা আসুক, আমরা চা খাই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। One eternity later. সো এই যে আমাদের চা চলে আসছে, লোক দে এই যে 7 দিন ধরে না খাওয়া সেই ব্যক্তিরা, এই ব্যক্তির চা হচ্ছে আস্তে আস্তে পড়ে গেছে, সে চা পায়নি, তো ওকে চা আর দেওয়া হবে না, ওকে আর দেওয়া হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। সো আমরা হচ্ছে চাটা খেয়ে এবার বাসায় চলে যাব। যতটুকু দেখানো সম্ভব হয়েছিল আমরা সব কিছু দেখালাম। তো আশা করছি ভিডিওটা খুব একটা খারাপ হয়নি, তোমাদের হচ্ছে পছন্দ হবে। সো যদি ভালো লাগে সো ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, সো বাই।